ফ্রেশ করতে যাচ্ছে এবং আস্তে আস্তে এগোচ্ছি। তো স্টেপ বাই স্টেপ তো চলো ব্রাশ করা যাক। হাত চলে এসছে ক্লোজ আপ, নামক টুথপেস্ট, ভেরি ভেরি বিউটিফুল। তো হাতে নিয়ে নিলাম টুথপেস্ট। ব্রাশ না থাকার জন্য বা বাড়িতে যদি আমি মাসির বাড়িতে ব্রাশ ঠিক করে না আনার জন্য এই চেষ্টা কিন্তু বাড়তে হচ্ছে। ফাইনালি চলে আসলো চা। এখন এই নোনতা বিস্কুট দিয়ে চা খাবো এবং আরও আস্তে আস্তে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। তো এখন রেডি হয়ে গেছি, গামছা নিয়ে স্নানে যাবো, স্নান থেকে পরিষ্কার করে বেরিয়ে যাবো, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আস্তে আস্তে বাথরুমে ঢুকছি। এখন পুরো ঠিক আমার মাসির বাড়ি রয়েছি ব্যারাকপুর, সেখান থেকে 9:30 ট্রেনটা ধরবো ধরেই সামনে, সেখানে বন্ধুদের সঙ্গে পুরো ট্রিট। কি মজা! ঠিক আছে, দেখা যাক আপনারা কী হয়। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, চান করে ভালো হচ্ছি, মাথায় ভীষণ জ্বর হয়ে গেছে। এবার আস্তে আস্তে জামা পরবো। এই হচ্ছে আমার অলরেডি জামা আর প্যান্ট রেডি আছে, আস্তে আস্তে করে রেডিতে শুরু করবো। তো নেক্সট দেখা হবে প্যারেন্টস করে কতটা যাচ্ছি, তার জন্য আপনাদের অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখতে হবে। আজকে প্ল্যানটা কতটা পসিবিলিটি দেখা যাচ্ছে। তো ফাইনালি আমাদের কাছে এখন ব্রেকফাস্ট চলে এসছে। সেই ব্রেকফাস্টটা খাবো। দেখুন সেটাতে কত জাদু আছে, আইএস কত জাদু আছে, সেই জাদুটা আস্তে 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 করতে আরও দিতেছে। সেটা দেখে নাও, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট চলে এসছে। এখন আস্তে আস্তে আমরা সেটাকে খেতে শুরু করবো। আর এইদিকে আমার জামা পড়লো, প্যান্টটা পরে বাইরে আছে, প্যান্টটা পরলো। তাহলে ফাইনালি রেডি হয়ে গেলাম। তো এবার চলো আসছি, আস্তে আস্তে যাচ্ছি সামনে বাসে হওয়ার জন্য। রাস্তা উঠবো, হচ্ছে মেশো দাঁড়িয়ে আছে। সামনের দিকে উঠেও ঝামেলা, ঝাঁকুনি হচ্ছে, ঠিক মতো ভিডিও করা যাচ্ছে না। আস্তে আস্তে স্টেশনের দিকে চলেছি ব্যারাকপুরে। ব্যারাকপুর বাস থেকে এবার যাচ্ছি স্টেশনের দিকে। আর আগের দিন যে ব্লকটা ছিল, এইটা সেই দাদা বৌদি হোটেল, এইখানটাই আমরা এই প্লেসমেন্টটায় আমরা ছিলাম এবং দুতলায় আমরা খেয়ে গেছি। তো সামনের দিকে যাই, এখানে তো আজকে ট্যুর নেই, ট্যুরটা আছে সামনের দিকে, চলো যাওয়া যায়। তো চলে আসলাম ফাইনালি ব্যারাকপুর স্টেশনে। একেতে আমার প্ল্যাটফর্ম আসছে ট্রেন, চলো যাওয়া যায়। আজকে আকাশটা হাওয়া দিচ্ছে, বাট গরমও আছে, তাই জন্য বন্ধুদের ট্রিটটা নষ্ট করলাম না, একেবারে চলেই আসলাম। করে এসেছি, দেখ কতটা ফাইনালি শ্যামনগর পৌঁছে গেলাম। টিকিট কাউন্টারের দিকে যাই, ওখানে একটা বন্ধু দাঁড়িয়ে আছে। সেই ট্রেনটা চলে যাচ্ছে। কই সে বন্ধু সৌমদ্বীপ। চলো যাওয়া যাক স্টেশনে। এই হচ্ছে আমাদের বন্ধু সৌমদ্বীপ।
না দেরি ফ্যামিলি দেখে না তো, ফ্যামিলি দেখ, ফ্যামিলি বাদে সবাই দেখে, ফ্যামিলি আর এই নানাদের বাড়ি যাচ্ছি সামনে, চলো যাওয়া যাক। ঠিক আছে ঠিক আছে, এসে কল করিস। তো বন্ধু ফেরত সৌভিক আসছে, তারপর সিদ্ধান্ত আসছে। সৌভিক দেরি করছে বলে আর সিদ্ধান্ত দেরি করছে বলে আর দাঁড়াতে পারো না, গরমে ওদের বাড়ি চলে যাচ্ছি। গিয়ে ওর মধ্যে লস্যি চলে এসছে, সো খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এই হচ্ছে আমাদের একটা বন্ধু সিদ্ধান্ত সাতরা, যে বর্ধমান ডিস্ট্রিক্ট হয়ে গিয়ে এত লেট করেছে। দেখুন অবস্থা, দেখুন অবস্থা দেখুন। আরে আমাদের জন্য খুব খাটছে আমাদের প্রিয় বন্ধু, এ আমাদের জন্য অনেক খাটছে, থ্যাংক ইউ। দেখুন এখানে কোনো উইকেট না থাকার জন্য ইটটা নিয়েই করা হচ্ছে। এই হচ্ছে ব্যাট, তার ওয়েট কত ওয়েট হবে সৌভিক? 1200 হবে। এ ভালোই খেলছিল। আরে বিড়াল নিল আবার, কই বিড়ালটা কোথায়? বলটা কর, একটা ম্যাচ ডিউ, মানে তোর ওভারটা ভিউ। কত সুন্দর গাড়ি আসছে। সৌমদীপ চলবে, ব্যাট কর। ও টেস্ট আরেকটা। ভাগ্য বলো তোর ভিডিও হচ্ছে। আমাদের লাঞ্চ এখনো শেষ হয়নি, এর খাওয়া দাওয়া। ও খেতে খুব দেরি করে। সিদ্ধান্ত, সৌভিক, পেটু তাও খাওয়া শেষ করলো। এই শাশ্বত খুব সুন্দর লাগছে। সমৃদ্ধর অফিসিয়াল ফাদার। ও হেভি খাওয়া হয়েছে, শাশ্বত হেভি হয়েছে ভালো খাবার। আমাদের বাড়ি কিন্তু যেতে হবে, এটা মাথা দেখো। এখন যে জায়গাটা বসে রয়েছি ঠিকঠাক পাশের ঘরটা, এখন ঠান্ডা যেখানে খুব লাগছে। আর এদিকে সব বসে রয়েছে পুরো গ্যাং। এই গ্যাং যা গরম পড়েছে তাই জন্য খালি গায়ে হতে বাধ্য হয়েছি। আমরা খালি গায়ে এইরকম স্যান্ডো গেঞ্জি পরে রয়েছে, এটা মান সম্মানটা বাঁচিয়ে জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার গায়ে লাগা দিচ্ছে। এদিকে 8 বল পুল খেলা হচ্ছে, এদিকে আমাদের গেট কি মাছ সৌভিক। আর এটা ফ্রি ফায়ার, সারাক্ষণ ফ্রি ফায়ার খেলেই যায়, তার কোনো গ্যারান্টি নেই। ও কি হারাম, শাশ্বত জীবনে কোনো গেম খেলেনি, তাই এখন গেম খেলে শেখানো হচ্ছে। আর সংস্থার কথা সবটা বিশ্বাস করবেন না, ওইটুখানি ও একটুখানি অন্যরকম দেখতে, তো ইনভিজিবিলিটি দেখায় মাঝে মাঝে। চলো যাওয়া যাক কালীবাড়ি। জায়গাটার নাম কালীবাড়ি, বাট এখন প্রপারলি একটা কারেক্ট জায়গায় যাচ্ছি যেখানে খালি আসছি। সেই হচ্ছে আমাদের গ্যাং পুরো। চলো, সেই হচ্ছে মার্কেট। মন্দির ঠাকুরের ভিডিও করবে না, ঠিক আছে। তো এখানে রেস্ট্রিক্ট, খুব সুন্দর মার্কেট। কি এগুলো খোলে না এই দোকানগুলো? আচ্ছা আচ্ছা। তো একদম মার্কেটে ঢুকে গেছি, এবার মন্দির সামনে। চল না দেখি, 4টের দিকে তো খোলা কথা। রামকৃষ্ণ শরণ তীর্থ। দেশে লঞ্চ না, তো এটা হচ্ছে লঞ্চ। এটা এটা ওদিকে কি আছে? 700 ওদিকে কি আছে? তেলেনিপাড়া। আচ্ছা ওইদিকে তেলেনিপাড়া যাওয়া যায়। লঞ্চটাই যায়। ও আচ্ছা।
পারলাম, বাট মন্দিরে কোনো ফোন অ্যালাউ নেই, সেই জন্য ফোনটা নিয়ে ঢুকতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। যাই হোক, বাইরে থেকে এই পরিবেশটা দেখাতে পারছি। এই হচ্ছে ফেরিঘাট, এখানে অনেক ইতিহাস রয়েছে, পরে ইতিহাসগুলো চল ঘাটে যাই। এবার জলটা ছোঁয়া লাগাতে হবে না, পূর্ণ তো হোক কিছু একটা। চলো যাওয়া যাক, অনেক পূর্ণ বাংলা। আস্তে আস্তে চলো, জলটা না চলে না, নয় একবার এসছি তো ছুঁয়ে যাই। কি করছে? এ স্ট্যান্ড ঘাট যাবি? এবার কি করবি? 4:30 বাজে। স্ট্যান্ড ঘুরে আয় তাহলে, স্ট্যান্ড ঘুরে আয়। হ্যাঁ কি ভিডিও করছিস? গঙ্গার ঘাট আছে, আরে ভালো গঙ্গার ঘাট আছে। বলেও একটা ঘাট আছে, ওই এটা আমরা গেছিলাম। চলো এবার হয়ে গেল আমাদের জার্নি আজকের মধ্যে, বাজাচ্ছি পুরো বাড়ির দিকে। দেখা যাক ওখানে কতটা কি হয়। তো আজকের জন্য এইখানেই শেষ হলো আজকের জন্য। ফাইনালি চলে আসলাম বাড়িতে, ফ্রেশ হয়ে গেলাম। খুব গরম পড়েছিল, খুব টায়ার্ড হয়েছি, তো ফ্রেশ হয়ে দেখি কী করা যেতে পারে। তো নেক্সট টাইমের জন্য আবার দেখা হবে, এখনকার জন্য বাই।